আমাদের সিএ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যেটা ভোটার কার্ড বা এসআইআর নিয়ে যে কাজ চলছে এখন, যারা শরণার্থী অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে আমাদের দেশে এসেছে, তাদের ভোটার কার্ড সম্বন্ধে যে সিএ যে ব্যাপারটা, সেই সিএ সহায়তা কেন্দ্র এখানে আজ থেকে খোলা হলো। আমাদের ত্রিপুরার সম্মানীয় বিধায়ক মাননীয় বিমান ঘোষ, তিনি উপস্থিত হয়ে এই সিএ সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করছেন। যাচ্ছে তো সেগুলো আমাদের সবাই বাড়ি বাড়ি গিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ দাদা, ওটা তো আমরা শেষ করে চলেছি। সিএএ সহায়তা কেন্দ্র তার উদ্বোধন করলেন, এই বিষয়টা কি আছে? এখন আপনারা এসআইআর চলছে, নাগরিকত্ব আইনে এটা অনেকদিন আগেই পাস হয়ে গেছে, সিএ সিটিজেনশিপ অ্যাক্ট। আজকে আমরা সেটা পুরসুরা বিধানসভার এই চিলাডিঙ্গি বারাসত মোড়ে আমরা এটা শুরু করেছি সিএ সহায়তা কেন্দ্র। অর্থাৎ যে সমস্ত হিন্দু শরণার্থী যারা অন্য দেশে অত্যাচারিত হয়ে আমাদের দেশে এসেছে, তারা নাগরিকত্ব পায়নি, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই ব্যবস্থা। এইটা আমরা এখানে শুরু করেছি, এখন পুরসুরাতে শুরু করেছি। তো এটা আরও বেশ কিছু জায়গায় করা হবে, এরকম পরিকল্পনা আছে, যাতে যারা নাগরিকত্ব পায়নি হিন্দু শরণার্থী, তাদের নাগরিকত্ব দেওয়া যায় এবং এই ভোটার লিস্টে যে নাম উঠছে এসআইআরের মাধ্যমে, তো সেটা তাদের যাতে সুবিধা হয় তার জন্য আজকে এই ক্যাম্পটা করা হয়েছে। আমি ক্যাম্পের উদ্বোধন করেছি। তো এখানেতে আমি সকল যারা নাগরিকত্ব নেবার জন্য যারা হিন্দু শরণার্থী আছে তাদের কাছে বলতে চাই, আপনারা আসুন, এখানে নাগরিকত্ব দেওয়ার যে রেজিস্ট্রেশন সেটা করানো হচ্ছে, আপনারা এসে রেজিস্ট্রেশন করে যান, নিশ্চিতভাবে সেই কাজটা কেন। এসআইআর তো চালু হয়ে গেছে, এরপরে সিএএ কি বলবেন? সিএ এর আগেই চালু হয়ে গেছে রেজিস্ট্রেশন, এর আগেই বিল পাস হয়ে গেছে, আমাদের এখানে হয়নি। যেহেতু এসআইআর মাধ্যমে নতুন ভোটার কার্ডের সংযুক্তকরণ হচ্ছে, সেহেতু এই ক্যাম্পটা করা জরুরি। কারণ এখানকার যারা সাধারণ মানুষ তারা কোথায় যাবে, যারা অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে এখানে এসেছে হিন্দু শরণার্থী, তাদের রেজিস্ট্রেশন দেওয়ার কাজটা এখানে করা হয়েছে, আমাদের এইখানে কাউন্টার করা হয়েছে, এখানে হবে। বিরোধীদের বক্তব্য হচ্ছে যে শুধু হিন্দু শরণার্থীদের ক্ষেত্রেই কেন সিএ? দেখুন, এর একটা বিষয় আছে। প্রথম কথা বলি, কারণ অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে কারা আসছে, পাকিস্তান বাংলাদেশ যদি আপনি ধরেন, তো সেখানে পাকিস্তানে মাইনরিটি হচ্ছে হিন্দু, বাংলাদেশে মাইনরিটি হচ্ছে হিন্দু, তো সেখানে নিশ্চয়ই মুসলিমরা অত্যাচারিত হয়ে আসবে না, সেখানে হিন্দুরাই অত্যাচারিত হয়ে আসবে। তাই হিন্দু কথাটা উল্লেখ করা হচ্ছে এই কারণে, কারণ যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে তাদের জন্য অবশ্যই নয়, তাদেরকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে, এটা সরকার বলেছে এবং জাতীয় নির্বাচন কমিশনও সেরকমই ইঙ্গিত দিয়েছে যে এসআইআর মাধ্যমে যারা এই দেশীয় নয়, যারা বাইরের দেশের লোক এখানে এসে অবৈধভাবে আছে, তাদেরকে ভোটার লিস্ট থেকে বার করতে হবে এবং এখান থেকে বিতাড়িত করতে হবে।